আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ। ঈদ যেহেতু এবার আমাদের ঢাকায় করা হয়েছিল, তাই দেখা গেছে চাঁদ রাত থেকেই শুরু হয়ে গেছে আমাদের ঘোরাঘুরি। অলমোস্ট 3টা রেস্টুরেন্ট ঘুরে আমরা ফ্রেন্ডস আর ফ্যামিলি মিলে সবাই চলে গিয়েছিলাম চাঁদ রাতে স্ম্যাশ ডে। চাঁদ রাতে দেখা গেছে ওদের ওখানেও এতটা রাশ ছিল যে টেবিলের জন্য আমাদের অলমোস্ট হাফ অ্যান আওয়ারের বেশি সময়ও ওয়েট করতে হয়েছিল। ওখানে যে আমরা আমাদের পছন্দের হানি গ্লাস চিকেন উইংস আর যার যার পছন্দ মতো বার্গার এবং সাথে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম। ঈদের আগ থেকেই আমাদের এত ঘোরাঘুরি আর এখনো পর্যন্ত সেই ঘোরাঘুরি কন্টিনিউ চলছে। আর তার জন্য দেখা গেছে আমি সময় মতো ভ্লগ আপলোড দিতে পারছি না, এমনকি সেটা এডিটও করতে পারছি না। আর ঈদের এই ভ্লগ এতদিন পর আপলোড দেওয়ার জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ঈদ উপলক্ষে চারপাশটা সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছিল, আর এটা দেখে বাচ্চারাও অনেক হ্যাপি হয়ে গেছে। কারণ ঢাকা শহরে ঈদ করা মানে ফ্রেন্ডসদের সাথে আড্ডা, রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া আর লং ড্রাইভে বের হয়ে এই ঢাকা শহরটাকে সুন্দরভাবে উপভোগ করা। ওখানকার এই সেটআপটা এত সুন্দরভাবে করা ছিল, আমরা ওখানে দাঁড়িয়ে সবাই মিলে অনেকগুলো পিকচার নিয়েছিলাম। ওই দিন রাত 1:30 পর্যন্ত সবাই মিলে একসাথে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছু শেষ করে আমরা অবশেষে একজন আরেকজনকে বিদায় জানালাম। আর বিদায় জানিয়ে আমরা আমাদের টুকটাক কিছু শপিং শেষ করার জন্য চলে গিয়েছিলাম ইয়েলোতে। চাঁদ রাতে দেখা যায় অলমোস্ট পুরোটা রাত সবগুলো শপিং মল ওপেন থাকে বলে আমরা কিছুটা আরাম করে শান্তি মতো আমাদের এই লাস্ট মোমেন্টের শপিংটা ডান করে শেষমেশ রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। আর ওই দিন বাসায় পৌঁছতে আমাদের সবার অলমোস্ট 3টা বেজে গিয়েছিল। আমরা সবাই অনেক এক্সহস্টেড হয়ে গিয়েছিলাম। পরদিনও সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঈদের রান্নাটা শেষ করে ফেললাম। আমি রান্না করেছিলাম চিকেন রোস্ট, সাথে ছিল প্লেন পোলাও, আর সাথে আরও রান্না করেছিলাম বিফ ভুনা। এগুলোই ছিল ঈদের দিনে আমাদের মেন কোর্স। আর আমি সাথে আরও করেছিলাম লাচ্ছা সেমাই, আর সাথে বাচ্চাদের জন্য করেছিলাম এগ আর চিকেন দিয়ে নুডলস। সাথে আরও কিছু রান্নাবান্না করার আমার ইচ্ছা ছিল, বাট পরদিনে আমি বাবার বাসায় চলে যাব বলে এর চেয়ে বেশি আর কোনো কিছুই করিনি। ফ্রিজে রেখে খাবার দাবার খাওয়াটা খুবই আনহেলদি। এটা ছিল আমার ঈদের দিনের আউটফিট। ঈদের দিন রেডি হয়ে সবাই মিলে আমরা চলে গেলাম বাবা মার সাথে দেখা করার জন্য। আলহামদুলিল্লাহ, এবছর দেখা গেছে রোজার মাসটা আমাদের সবার অনেক সুন্দরভাবে কেটেছে। ঈদের দিন আমাদের সবারই অনেক আনন্দের দিন, খুশির দিন, বাট তারপরও কেন যেন মনের একটা কোণে একটু কষ্ট পাচ্ছিলাম রোজার এই মাসটা চলে গেছে বলে। পরিবারের সবার সাথে আলহামদুলিল্লাহ ঈদের দিনটা আমার খুবই ভালো কেটেছে। আর সবার সাথে দেখা করে সারাটা দিন স্পেন্ড করে রওনা দিয়ে দিয়েছি বাসার দিকে। এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।